আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরায়েল। এরপর জানিয়ে দেব বাংলাদেশের বন্যা নিয়ে যা বলল ভারত। এদিকে ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত। এরপর জানিয়ে দিব শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর। আরও জানিয়ে দিব অস্ট্রেলিয়া অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। সর্বশেষ জানিয়ে দিব ভারতে বিক্ষোভ দমনে স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। বাংলাদেশের বন্যা নিয়ে যা বলল ভারত। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনোবাদের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত পানির চাপের কারণে নিজে থেকেই পানি প্রবাহিত হচ্ছে বলে দাবি করেছে তারা। বৃহস্পতিবার 22 আগস্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার। এতে বলা হয়, আমরা বাংলাদেশকে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। এতে আরও বলা হয়, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, বাংলাদেশের ১২০ কিলোমিটারেরও বেশি উজানে। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে এবং একটি গ্রিডকে ফিড করে। এখান থেকে বাংলাদেশও ত্রিপুরা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ টেনে নেয়। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত। গত ১০ মাস ধরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার ফিলিস্তিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত ফাতাহ এর একটি সামরিক কমান্ডারকে হত্যা করেছে দেশটি। বুধবার এটি নিশ্চিত করেছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দলটির সশস্ত্র শাখা আল আকসা শহীদ ব্রিগেডস। ফাতাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল মাকদাহ।
ফাতাহ কমান্ডারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সিও। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল মাখদাহ নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহ এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পের সঙ্গে ইসরায়েল বিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন আল মাখদাহ এবং তার ভাই মুনির। শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশে প্রায় ১৫০০ ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। এসব ভাস্কর্য ও মুরালের বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন। বুধবার ইসলামাবাদে ন্যাশনাল ইউথ কনভেনশনে এমন মন্তব্য করেন তিনি। খবর জিও নিউজের। ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গে শাহবাজ শরীফ বলেন, যিনি খারাপ কাজ করবেন তা ফের তার উপরেই আসবে। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে ২ ভাগ করেছিলেন। অস্ট্রেলিয়া অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। অস্ট্রেলিয়া বৃহস্পতিবার অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য ৫৭০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি উন্মোচন করেছে। একটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। প্রতিরক্ষা শিল্পমন্ত্রী প্যাট কনরয় সিডনির উত্তরে একটি প্ল্যান্টে নৌ ও বিমানচালিত যৌথ অভিযান ক্ষেপণাস্ত্র উন্নত করার একটি চুক্তি ঘোষণা করেছেন। কারখানাটি এই বছরের শেষের দিকে জাহাজ বিরোধী ক্রুজ মিসাইল এবং জেএসএম তৈরি করবে, যা অত্যাধুনিক F-35A বিমানে লাগানো যেতে পারে। কনরয় বলেন, এটি আমাদের উন্নত উচ্চ প্রযুক্তি উৎপাদন শিল্পে বিনিয়োগ এবং আমাদের সার্বভৌম প্রতিরক্ষা শিল্প বিকাশের ঘাঁটি তৈরি করবে। ভারতে বিক্ষোভ দমনে স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ। পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল ভারত। এরই মধ্যেই মুম্বাইয়ের বলদাপুর শহরে ৪ বছর বয়সী ২ শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত বলদাপুরে ইন্টারনেট সেবা ও স্কুল বন্ধ রেখেছে রাজ্য কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ২১শে আগস্ট দ্বিতীয় দিনের মতো বলদাপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২ শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইতোমধ্যে স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও ৩ জন স্টাফকে বরখাস্ত করেছে।